নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচা আমের আর একটা অন্যরকম রেসিপি। তো সেটা হচ্ছে আমসত্ত্ব। এই সময় অনেকেই কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে থাকেন, তো তাদের সবার সুবিধার জন্য আমি আজকে রেসিপিটা নিয়ে চলে এসেছি। খুবই সহজ কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ। এটা ধৈর্য ধরে যদি করতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট আমসত্ত্ব আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করতে পারবেন আর সারা বছর এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে পিস করে নেব, যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করবার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যেই আমগুলো দিয়ে দিয়েছি। তারপর তাতে পরিমাণ মতো নুন দেব। খেয়াল রাখতে হবে নুন কিন্তু খুব বেশি বা কম দেওয়া যাবে না। তারপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ভালো করে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করতে দেব। খুব ভালো করে সেদ্ধ করতে হবে যাতে করে আমগুলো কিন্তু সহজেই গলে যায়। দেখুন আম ফুটতে শুরু করেছে। এবার খুন্তির সাহায্যে যতটা সম্ভব সেগুলোকে আমি আরও ছোটো ছোটো পিস করে দেব, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমের পাল্পটা যেন খুব ভালোভাবে বেরিয়ে আসে। আম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা আলু মাখার স্ম্যাশার নেব, সেটার সাহায্যে আমগুলোকে স্ম্যাশ করে নেব। এটা কিন্তু একটা খুবই শর্টকাট পদ্ধতি, তাতে করে আপনাকে বেশি হাতের সাহায্যে পরিশ্রম করতে হবে না। আম গরম থাকতে থাকতে স্ম্যাশারটা ইউজ করে আমগুলোকে কিন্তু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, তাতে করে আপনার পরিশ্রম একটু কম হবে। দেখুন কত সুন্দর পাল্প কিন্তু বেরিয়ে গেছে। এরপরে আমার কাজ হচ্ছে একটা পাত্র নিয়ে নেওয়া। এই পাত্রটার মধ্যে আমি পাল্পটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু কোনো রকম সুতির পরিষ্কার ন্যাকড়ার সাহায্যেও ছাঁকতে পারেন, আবার অন্য কোনো রকম পদ্ধতি যদি আপনাদের জানা থাকে সেটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। তবে আমার মনে হয় যে ছাঁকনির সাহায্যে পাল্প বের করা খুবই ইজি। তো হাতার সাহায্যে এভাবে আমি পাল্পটাকে বার করে নেব। এটা একটুখানি সময় সাপেক্ষ কাজ, তবে খুব একটা কিন্তু সময় আপনার লাগবে না। পাল্পটা বার করতে আমার 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছিল। আর খুব বেশি জল কিন্তু আপনি প্রথমেই এখানে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটার ঘনত্বটা নষ্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে পাল্প এই সময় বেরিয়ে এসেছে। এবার আমি এটাকে গ্যাস জেলে বসিয়ে দেব। এর মধ্যে চিনি আরও যা যা ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব সেগুলোকে দেওয়ার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো আমি বিট লবণ ব্যবহার করব। আম সেদ্ধ করবার সময় আমি কিন্তু এখানে নর্মাল লবণ দিয়েছিলাম, তাই সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাকে বিট লবণের পরিমাণটা এখানে ব্যবহার করতে হবে। বিট লবণ দেওয়ার একটাই কারণ হচ্ছে এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এরপর কিন্তু আমি হাতার সাহায্যে অল্প অল্প করে জল মেশাতে থাকবো। প্রথমেই কিন্তু আমি এক গাদা জল এর মধ্যে ঢেলে দেব না, তাহলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। কারণ এটা খুব পাতলা বা খুব মোটা কোনোটাই হবে না, একটা মিডিয়াম ঘনত্ব এর মধ্যে থাকবে। এরপর এর মধ্যে মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দেব। আমসত্ত্ব কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, তো মিষ্টিটা অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন, কারণ আম বাইরে থেকে দেখে তো বোঝা যাবে না যে কতটা টক বা মিষ্টি। তো সেই কারণে কিন্তু ব্যাটারটা বা ঘনত্বটা ঠিক করার সময় আপনাকে একটুখানি মিষ্টিটা চেক করতে হবে। এরপর এটা ভালোভাবে ফুটে গেলে পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। দেখুন, যদি আপনারা মনে করেন যে এই অবস্থায় আপনি কোনো ফুড কালার ব্যবহার করবেন তাহলে কিন্তু করতে পারেন, কিন্তু ফুড কালার ব্যবহার না করাই ভালো, যেহেতু আপনি এটা বাড়িতে বানাচ্ছেন। দোকানে তো সবসময় আমরা ফুড কালার ইউজ করা খাবারই খেয়ে থাকি, তো বাড়িতে যেহেতু আপনি কষ্ট করে বানাচ্ছেন তাই এটা স্বাস্থ্যকরভাবে বানানোটাই আপনার উচিত। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। অনেকেই এর মধ্যে গ্রিন কালার বা অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করে থাকেন, তো আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না। আপনি চাইলে সামান্য একটু হলুদও ব্যবহার করতে পারেন, আমি কোনোটাই ব্যবহার করিনি। তারপর আমি এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। আপনারা যদি মনে করেন যে এটাও আপনারা ব্যবহার করবেন না তো স্কিপ করতে পারেন, তবে চিলি ফ্লেক্স ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে কালারটা একটু চেঞ্জ হবে, দেখতে ভালো লাগবে, আর স্বাদটা কিন্তু একটু ঝাল ঝাল বা মিষ্টি মিষ্টি হবে। মানে আপনি একসাথে মিষ্টি বা ঝাল দুটোই পাবেন। এরপর আমি দুটো স্টিলের থালা নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল মাখিয়ে ভালোভাবে মাখিয়ে এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা কিন্তু মাপ করে ঢালতে হবে। আপনারা অবশ্যই যারা রান্না বান্না করেন তাদের একটা মাপ নিজস্ব আছে।
আপনারা কিন্তু খুব বেশি বা খুব কম কোনোটাই ঢালবেন না। একটা মিডিয়াম রেঞ্জ রেখে আপনাদের এখানে ব্যাটারটা ঢালতে হবে, যাতে ওঠানোর সময় আপনাকে কষ্ট পেতে না হয়। ভালোভাবে হাতার সাহায্যে সবটা ছড়িয়ে দিতে হবে। তারপর থালাটাকে একটুখানি হালকা করে নাড়িয়ে ঘনত্বটা সমান করে নিতে হবে। দেখুন কত সুন্দর কিন্তু এই অবস্থায় দেখতে লাগছে। মনেই হচ্ছে না যে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, কিন্তু ফুড কালার ছাড়াই এত সুন্দর দেখতে হয়েছে। এরপর আপনি যখন রোদে দেবেন তখন কিন্তু কালারটা একটু হলেও ফেড হবে। এবার এটাকে আমার রোদে দেওয়ার পালা। 2 দিন মতো রোদে দিলেই কিন্তু সমস্ত আমসত্ত্ব রেডি হয়ে যাবে। এখানে আমি দুখানা থালা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কিন্তু যা ব্যাটারের পরিমাণ হয়েছিল তাতে আরও একটা এক্সট্রা থালা লেগেছে। দেখুন রোদে দিয়ে দিয়েছি, 2 দিন মতো এটাকে আমাকে রোদে দিতে হবে। তবে রোদে দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো পোকামাকড় বা কোনো নোংরা বা কোনো পাখি এর মধ্যে মুখ না দেয়। 2 দিন পরে আপনাদের সাথে আমি থালাগুলো দেখাতে এসেছি। দেখুন কত সুন্দরভাবে সব শুকিয়ে গেছে, এতটুকু কিন্তু কাঁচা নেই, অথচ কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, নর্মাল কালার। তবে তোলার পর দেখতে পাবেন যে কত সুন্দর এসেছে। এবার আপনার নিজের খুশি মতো সাইজ করে কেটে নেওয়ার পালা। বাড়িতে আমসত্ত্ব বানানোর এটাই একটা সুবিধা যে আপনি নিজের মতো করে পিস করতে পারবেন। কত সুন্দরভাবে পিসগুলো উঠবে দেখুন। আমি দুখানা থালাতে দুরকমভাবে পিস করেছি, একটাতে একটু বড় করেছি আর একটাতে খুব ছোট ছোট করেছি। তো বড়টা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কত ট্রান্সপ্যারেন্ট হয়েছে জিনিসটা। এইভাবে আপনি রোল করে বা লম্বালম্বিভাবেও কিন্তু আপনি কাচের বয়ামের মধ্যে ভরে রাখতে পারেন। এটা কিন্তু আপনার 1 বছর পর্যন্ত রাখা যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।